তো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদেরকে জানিয়ে দিই গুড মর্নিং। আর এখন বাজে সবে মাত্র সকাল 6টা। কিন্তু দেখো পরিবেশ দেখে কি মনে হচ্ছে সকাল 6টা? মানে এতটা পরিষ্কার আকাশ। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম সূর্য উঠে গেছে। বাসি ঘরের মোটামুটি কাজ করে ফেলেছি, কিছু কাজ বাকি আছে। এখানে দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে, গেটের সামনে মুছেও দিয়েছি, বাসন মাজা হয়ে গেছে, কিছু জামা কাপড় ছিল সেগুলো কাছাকাছি হয়ে গেছে, শুধুমাত্র ঘর মোছা বাকি আছে। তো চলো এখন ঝটপট করে আগে ঘর মুছে নেব। ঘর মুছে নেওয়া হয়ে গেলেই কিন্তু সোজা চলে যাব স্নান করতে। তো দেখতে পাচ্ছো ঘর কিন্তু মোছা হয়ে গেছে। বাইরে বেরিয়ে আমি বারান্দাটা মুছছি। তো বারান্দাটা ঝটপট করে মুছে স্নান করে নেব। আর তোমাদেরকে বলে রাখি সকাল 7টার মধ্যে কিন্তু আমার স্নান হয়ে গিয়েছে। কেননা আমি ঘুম থেকে উঠেছিলাম 5টা 20-তে। তো 5টা 20-র মধ্যে উঠে 1.5-2 ঘন্টার মধ্যে কিন্তু আমার সব কাজকর্ম হয়ে গেছে। তারপরে 7টার মধ্যে আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ একটু চা খেয়ে বসেছিলাম, তারপরে কিন্তু রান্না বসিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে মোচা হয়েছে। বাসন আগে থেকেই মেজে রেখেছিলাম, সেটা নিয়ে এসে বারান্দায় রেখে দিলাম। বাসনগুলো পরে জল ঝরিয়ে উপর করে দেবো। তো এখন বাসনগুলো আপাতত এরকমই থাক, আমি সোজা চলে গেলাম স্নান করতে। স্নান করে চলে এসেছি দেখতে পাচ্ছ, আর তুলসী জল তলায় এবারে তুলসী গাছের জল দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। বাসি ঘরের কাজ করে সকালবেলা স্নান করে তারপরে পুজো করে তারপরে চা খেয়ে তারপরে রান্নাবাড়ি করা। তো প্রতিদিনের সকালটা কিন্তু আমার এইভাবেই শুরু হয়। প্রতিদিন কিন্তু আমি আগে সকালে স্নান করি, পুজো করি, তারপরে কিন্তু অন্যান্য কাজে যাই। তো তুলসী গাছে আমার জল দেওয়া হয়ে গেল। আর পাশেই কিন্তু শিব বসানো আছে, তো শিবলিঙ্গতে জল দিয়ে দিলাম। দিয়ে কিন্তু তারপরে দেখো আমি চা খেয়ে ফেলেছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, পাশে মশলা করা আছে, ওইদিকে ডিম আলু সেদ্ধ করে ছিলে রেখেছি, পেঁয়াজ রসুন কেটে রেখেছি। আর এই সাইডে দেখতে পারবে সবজি কেটে রেখেছি। সবজি বলতে সজনের ডাঁটা কেটে রেখেছি, যেটা করব এখন আমি চচ্চড়ি। তো যাই হোক, দেখতে পেলে ভাত ফুটছিল, ভাত কিন্তু হয়ে গেছে। ভাতটা নামিয়ে দিলাম। ভাত নামিয়ে দিলাম বলতে আমি কিন্তু সোজাসুজি ভাতের হাঁড়ি সসপ্যানের উপরে উপুর করে দিই, ধরে বসে থাকি না। তাহলে নিজে থেকে যখন মাঠটা পড়ে যায় তখন কিন্তু হাঁড়িটাকে আমি উঠিয়ে নিই। তো মিনিমাম আমি কিন্তু এইভাবেই কাজগুলো করতে থাকি। তারপরে সোজা চলে এলাম রান্নাতে। এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। আর ডিম আলু আগে থেকে সেদ্ধ করে ছেলা ছিল, সেটা তোমাদেরকে বলে দিলাম। ডিমগুলো ভাজা করতে বসিয়ে দিলাম। আর তোমাদেরকে বলে রাখি আজকে রান্না করেছিলাম পটল ভাজা, ডিমের ঝোল, সজনে ডাঁটা চচ্চড়ি, আর করেছিলাম টমেটোর চাটনি। তো প্রথমে ডিমের ঝোলটাকে এখানে আমি বসিয়ে দিলাম। ডিম ভাজা করার পরে কিন্তু ডিমের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি, সেটা ফুটছে। আর এখানে দেখো ওই রান্নাঘরের মধ্যে আমি নিচে বসে পড়েছি টমেটো কাটতে। অনেকগুলো টমেটো ছিল, তো ভাবলাম টমেটোগুলো চাটনি করে ফেলি। আর টমেটো কিন্তু দেখবে বেশি দিন ঘরে থাকে না। আর যেহেতু আমার ঘরে ফ্রিজ নেই, সেই জন্য কিন্তু আমি বেশি দিন সবজি রাখতে পারি না, কেননা সবজিগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ফ্রিজ থাকলে রেখে দিলে তাও কিছুদিন কিন্তু চলে যায়। যেহেতু আমার ফ্রিজ নেই, সেই জন্য আমি এটাকে রাখতে পারি না। তো যাই হোক, এখানে নিচে বসে ঝটপট করে টমেটোগুলো আগে কেটে নিচ্ছিলাম। আর অনেকটা পরিমাণে টমেটো ছিল, আজকে অনেকটা পরিমাণেই চাটনি করেছিলাম। তো তোমাদেরকে কিন্তু দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, নিচে টমেটো কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু ডিমের ঝোল বসিয়েছিলাম, ডিমের ঝোল রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে। এখন এটা কিন্তু আমি নামিয়ে নেব। আর তোমাদেরকে কিন্তু পুরো রান্না দেখাতে যাচ্ছি না। আর আজকে আমি খাবো বা খেতে দেবো এগুলো কিছুই দেখাতে যাচ্ছি না। সোজা রান্নাবাড়ি হয়ে যাওয়ার পরে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি, বাসন মেজে ফেলেছি, গ্যাস মুছে নিয়েছি, মানে যত কাজকর্ম থাকে সব করে নিয়েছি। সোজা বিকালবেলা আমি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো আগে এইটুকটা দেখে নাও তোমরা। মানে কড়াইটা ধুয়ে নিলাম, নিয়ে এবার সজনে ডাঁটা চচ্চড়িটা করবো আর কি। তো যাই হোক, যেগুলো বললাম সব কাজ করে ফেলে খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেলবেলা চলে এলাম। এবারে কিছুটা বেশিরভাগ টমেটো আমি চাটনি করে ফেলেছিলাম, আর কিছুটা টমেটো আমি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম কাঁচা খাবো। আমার কিন্তু কাঁচা টমেটো খেতে দারুণ লাগে। তোমরাও কি আমার মতো কাঁচা টমেটো খেতে ভালোবাসো? অবশ্যই জানিও। আর ঘরে ছিল শশা, তো আমি ভাবলাম শশাগুলোও কেটে নিই। তো দেখো শশা আর টমেটোগুলোকে গোল গোল করে একটু মোটা মোটা করে কেটেছি। তার মধ্যে কিন্তু বেশি কিছু দিইনি, শুধুমাত্র একটু লবণ ছড়িয়ে দিলাম। আর ক্যামেরাটা চালু করে নিয়ে ক্যামেরার সামনে বসে পড়লাম খেতে। মানে ভাবলাম খাচ্ছি যখন অবশ্যই তোমাদের সাথে একটু শেয়ার করি। শুধু যে আমি খাচ্ছি তা না, আমার পাশে কিন্তু মেয়েও আছে। তো মেয়ে যাই হোক ক্যামেরার সামনে আসবে না, মেয়ে পড়তে বসেছিল, আমি ওকে ডাকলাম যদি খেতে চাস চলে আয়। তো ও চলে এসেছে। তো দুজনে মিলেই কিন্তু এখানে খেয়ে নিচ্ছিলাম। আর কাঁচা টমেটো কিন্তু আমি খেতে ভীষণ ভালোবাসি, আমার কিন্তু খুব ভালো লাগে কাঁচা টমেটো খেতে। কোনো সময় তো রান্না করতে করতেও আমি কাঁচা টমেটো কেটে লবণ দিয়ে খেয়ে ফেলি। তো আজকে আর ওটা খাইনি, রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম বিকেলে খাবো শশার সাথে। তো আর যেহেতু এখন খরার সময় শশাও কিন্তু বেশি দিন থাকে না, ঘরে রাখলে শুকিয়ে যায়। তো সেই জন্য যতগুলো মানে 3টে শশা ছিল ছোট ছোট,
আর টমেটো ছিল তিনটে টমেটো কেটেছি, তিনটে টমেটো, তিনটে শসা কেটে নিয়ে বসে পড়লাম লবণ দিয়ে দেখো ঝটপট করে এখানে খেয়ে নিচ্ছি। তো খাওয়াটা শেষ হলে আমি দিব মাথায় তেল, কেননা 4-5 দিন হয়ে গেছে আমি কিন্তু মাথায় তেল দিইনি, চুলে শ্যাম্পু করা আছে। আর আমি নিজে তেল বানিয়ে তবেই কিন্তু মাথায় তেল দিই। তো তেলটা আমি আগে থেকেই বানিয়ে ঠান্ডা করতে রেখেছিলাম, তো ভাবলাম আগে টমেটো আর শসাটা খেয়ে নিই, তারপরে তেল দিতে বসবো। তো দেখো খাওয়া হয়ে গেছে, এখানে বসে পড়লাম তেল দিতে। তো যাই হোক, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখো, তাহলে আমার দেওয়া ভিডিওগুলো পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে।